রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, সরকারি চাকরি প্রতি মাসে আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের সরকারি চাকরি আসছে, আবার মাস শেষ হয়ে গেলে চলে যাচ্ছে। কিন্তু আজকে আমি তোমাদের জন্য একটা নয় দুটো নয়, এই ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরুতে সেরা 6টা সরকারি চাকরির খবর নিয়ে আসছি। আর এই 6টাই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে কেন্দ্র সরকারের চাকরি। কেন্দ্র সরকারের চাকরি মানে নো ডাউট স্যালারি খুব ভালো পরিমাণে দেওয়া হয়। তো আজকে আমি তোমাদেরকে সেই 6টি চাকরি কিন্তু ডিটেলসভাবে একদম ক্লিয়ার করে দেবো, যে 6টি চাকরিতে বর্তমান সময়ে মানে এই ফেব্রুয়ারি মাস শেষ আর মার্চ মাসের শুরুতে তোমরা আবেদন করতে পারবে। যদি মার্চ মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে যায় আর কিন্তু ফর্মটা আবেদন করতে পারবে না। তো বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য যারা সরকারি চাকরির অপেক্ষায় আছো। ভিডিওটা কমপ্লিট দেখো। 6টা চাকরির কথা বলেছি, 6টা চাকরি পুরো ডিটেলসটা তোমাদেরকে একেবারে সহজ জলের মতো একেবারে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। দেখো, আমি একেবারে শুরু করছি 6 নাম্বার থেকে। 6 নাম্বার থেকে শুরু করছি, তার মানে এই নয় যে 6 নম্বরেরটা খুব খারাপ আর 1 নম্বরেরটা খুব ভালো। এটা জাস্ট একটা নাম্বার, আমি একধার থেকে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তো সর্বপ্রথম 6-এ বর্তমানে যে চাকরিটা আছে তার নাম হচ্ছে DFCCIL। এর ফুল ফর্মটা কি জানো? ফুল ফর্ম হচ্ছে ডেডিকেটেড ফ্রেট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড। এটা ইন্ডিয়ান রেলওয়ের একটা ডিপার্টমেন্ট, এটা অনেকে জানে না। ইন্ডিয়ান রেলওয়েতে যে মালগাড়িগুলো আছে সেই মালগাড়ির একটা আলাদা ডিপার্টমেন্ট হয় যার নাম হচ্ছে ডেডিকেটেড ফ্রেট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড। যেখানে টোটাল যদি শূন্যপদের কথা বলি প্রায় 547-এর মতো শূন্যপদ আছে। কিন্তু আমি একটি পোস্টের কথা বলছি যার নাম হচ্ছে MTS, মানে মাল্টি টাস্কিং স্টাফ। এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে কি না শুধুমাত্র 10 পাস যোগ্যতায়। আর এই MTS-এ শুধুমাত্র শূন্যপদ আছে 464। এছাড়াও আরও তোমাদের আলাদা আলাদা 3টা পোস্ট আছে। তো সমস্ত পোস্ট মিলে তোমাদের প্রায় 547টার মতো শূন্যপদ আছে। আমি কেবল MTS-এর কথাটাই বলছি, যেটা শুধুমাত্র 10 পাস যোগ্যতার ভ্যাকেন্সি, 10 পাসে আবেদন করতে পারবে। তো ওকে, বুঝতে পারলে এখানে তোমরা মাধ্যমিক পাশে আবেদনযোগ্য বয়স সীমা বলেছে 18 থেকে 36 বছর বয়স। আর এর অ্যাপ্লাইটা শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে, কিন্তু এর লাস্ট ডেট ছিল ফেব্রুয়ারিতে লাস্ট। কিন্তু এখানে লাস্ট ডেট আরও এক্সটেন্ড করে দিয়েছে রেলওয়ে। লাস্ট ডেট এক্সটেন্ড করে কবে রেখেছে সেটা হচ্ছে 22 মার্চ। বুঝতে পারছো, 22 মার্চ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো যারা একটা রেলওয়ে ডিপার্টমেন্টের ইউনিক সার্ভিস করতে চাও তোমরা কিন্তু এটা দেখতে পারো। এখানে কম্পিটিশন কিন্তু তুলনামূলক অনেক কম হবে, অনায়াসে ফর্মটা আবেদন করতে পারো। স্যালারি খুবই ভালো পরিমাণে দেওয়া হবে। এটা কিন্তু একটা রেলওয়ের ডিপার্টমেন্ট, ঠিক আছে, অন্য কোনো ডিপার্টমেন্ট নয়। এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েরই ডিপার্টমেন্ট। পরবর্তীতে তোমাদের 5-এ যেটা রেখেছি সেটা হচ্ছে RRB গ্রুপ ডি, এক কথায় যেটাকে আমরা রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল 1 বলি। সেখানে তোমাদের এবার শূন্যপদ কত না 32,438 টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশন অনলি 10 পাস, শুধুমাত্র 10 পাস থাকলেই হবে। ITI না থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ITI যাদের আছে নো ডাউট তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই অনায়াসে আবেদনযোগ্য। বয়স সীমা 18 থেকে 36। স্যালারি যদি বলে রাখি, রেলওয়ে গ্রুপ ডিতে তোমরা জানো অ্যাপ্রক্স 32,000 টাকা পার মান্থ স্যালারি তোমাদের থাকে। আর রেলওয়ে গ্রুপ ডির যে লাস্ট ডেট সেটা কিন্তু বর্তমানে এক্সটেন্ড করে দিয়েছে। হয় এতদিন তোমাদের পেরিয়ে যাওয়ার কথা ছিল, কারণ এর লাস্ট ডেট ছিল 22 ফেব্রুয়ারি, কিন্তু এর ডেটটাকে এক্সটেন্ড করে দিয়েছে। কতদিন করেছে এক্সটেন্ড না তোমাদের 1 মার্চ পর্যন্ত, মানে হাতে কিন্তু খুবই সময় কম। 1 মার্চ লাস্ট ডেট। 1 মার্চের আগে তোমরা ফর্মটা আবেদন করে নাও যারা রেলওয়ে গ্রুপ ডিতে আবেদন করতে ইচ্ছুক আছো। পরবর্তী 4-এ যেটাকে রেখেছি টপ 4-এ সেটা হচ্ছে তোমাদের ইন্ডিয়া পোস্ট অফিস। তোমরা সকলেই জানো পোস্ট অফিসের তরফ থেকে GDS এর রিক্রুটমেন্ট জারি করেছে। এই ইন্ডিয়া পোস্ট অফিস বছরে প্রতিবার কিন্তু এরকম রিক্রুটমেন্ট করায় দুবার, প্রতি বছর 2বার করে এরকম রিক্রুটমেন্টটা করায়। আর পোস্ট অফিসের টোটাল আলাদা আলাদা 3 প্রকারের পোস্ট থাকে। কি কি থাকে? BPM, ABPM আর GDS। 3টে পোস্টের জন্য একইভাবে তোমরা আবেদন করতে পারবে। একটা ফর্ম আবেদন মানে 3টে পোস্টে তোমরা পোস্ট প্রিফারেন্স দিতে পারবে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ যেটা বলেছে সেটা 21,413। ভালোই কিন্তু শূন্যপদ আছে। যদি বলে রাখি শিক্ষাগত যোগ্যতা অনলি 10 পাস। তোমরা যেই পোস্ট প্রিফারেন্স দাও না কেন সবই 10 পাস যোগ্যতাতে আবেদনযোগ্য। আর বয়স কি 18 থেকে 40 বছর বয়স থাকতে হবে তোমাদের যারা জেনারেল আছো। যারা ST SC তোমরা 5 বছরের ছাড়, যারা OBC তারা 3 বছরের ছাড়, আবার যারা PWD তারা এখানে লম্বা মানে 10 বছর একটা ছাড় পেয়ে যায়। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে এই রিক্রুটমেন্টটা নো এক্সাম রিক্রুটমেন্ট, কোনো পরীক্ষা হয় না। এখানে তোমরা 10 পাস যোগ্যতা আবেদন করলে 10তে তোমরা যে পাস করেছো, যে মাধ্যমিক যে সার্টিফিকেটের নাম্বারটা আছে সেই নাম্বার অনুযায়ী তোমাদের একটা সরাসরি মেরিট লিস্ট জারি হয়। মানে এখানে কোনো পরীক্ষা নয়, কোনো ইন্টারভিউ নয়। ফর্ম আবেদন করবে, মেরিট লিস্টের নাম আসলেই সরাসরি চলে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। সেখানে ভেরিফিকেশন কমপ্লিট করে নিলেই চাকরিতে জয়েন। তো এটা হচ্ছে একটা বিরাট বড় সুবিধা থাকে এই পোস্ট অফিস GDS এর ক্ষেত্রে। এখানে তোমাদের অ্যাপ্লাই লাস্ট ডেট কবে আছে না আগামী 3 মার্চ 2025। 3 মার্চ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো এর আগে তোমরা পোস্ট অফিস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করে নেবে। বুঝতে পারলে? এইবার আছে তোমাদের টপ 3 ভ্যাকেন্সি, যেটা আমি নেক্সট রেখেছি। টপ 3-তে আছে তোমাদের হচ্ছে
এএআই এয়ারপোর্ট মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে, এয়ারপোর্টে জব ভেবে এটাকে তোমরা প্রাইভেট ভাবো না, এটা কিন্তু এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তোমরা চাকরি করবে, যেখানে টোটাল শূন্যপদ আছে 224টি। এবার এখানে কোয়ালিফিকেশন কি আছে, একটা পোস্ট আছে 10 পাস যোগ্যতায়, আর একটা পাবে তোমরা 12 পাস যোগ্যতায়, অনায়াসে আবেদনযোগ্য। যদি বলে রাখি বয়সসীমা 18 থেকে 30 বছর বয়সসীমা তোমাদের রেখেছে, এবং অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট সেটা রেখেছে 5/3/2025 মানে 5 মার্চ। এরও কিন্তু অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট খুবই সামনে চলে আসছে, বুঝতে পারছো। 5 মার্চের আগে তোমরা যারা যারা এয়ারপোর্টে চাকরি করতে ইচ্ছুক আছো অ্যাপ্লাইটা করে নেবে, কারণ এয়ারপোর্টে সব থেকে বেশি স্যালারি দেওয়া হয়, ঠিক আছে। তো স্যালারি নিয়ে কোনো টেনশন হবে না, এটা তোমরা কিন্তু দেখতে পারো নাম্বার 3 এর ভ্যাকেন্সি। পরবর্তী 2 যেটাকে রেখেছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টে কিন্তু একটি নতুন রিক্রুটমেন্ট জারি করেছে, যেখানে একটি পোস্ট আছে। কি পোস্ট? পোস্টের নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট একটি পোস্ট, কিন্তু ভ্যাকেন্সি অনেকগুলো আছে। কত ভ্যাকেন্সি আছে? 241। পোস্ট একটি মানে এখানে একজন চাকরি করতে পারবে এমন নয়, একটা পোস্ট যার নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ভ্যাকেন্সি 241, বুঝতে পারছো। ভালোই ভ্যাকেন্সি আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সুপ্রিম কোর্টে 241টা ভ্যাকেন্সি মানে প্রায় অনেকটাই। এখানে আবেদনের জন্য যোগ্যতা কি? গ্র্যাজুয়েশন পাস, ঠিক আছে। এটা একটা হাই লেভেলের চাকরি, স্যালারি একটু বেশি দেওয়া হবে, তো এখানে যোগ্যতাও গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। আর বয়স সীমা 18 থেকে 30 বছর বয়স তোমাদের থাকতে হবে, ওকে। আর এর ফর্ম আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, লাস্ট ডেট কবে? 8/3/2025 মানে 8 মার্চ কিন্তু এর লাস্ট ডেট আছে। এই ডেটটা পেরিয়ে যাওয়ার আগে তোমাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে যারা যারা সুপ্রিম কোর্টে চাকরি করতে ইচ্ছুক আছো, বুঝতে পারলে। এইবার আছে তোমাদের টপ 1, নেক্সট যাকে দেখেছি। নেক্সট আছে তোমাদের ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদা আমাদের ভারতবর্ষের একটা বড় পাবলিক সেক্টর ব্যাংক, মানে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কাজ করে, ঠিক আছে। ব্যাংক অফ বরোদা, সেই ব্যাংক অফ বরোদার তরফ থেকে হিউজ শূন্যপদের রিক্রুটমেন্টটা করাচ্ছে। কত? 4000, বুঝতে পারছো। 4000 শূন্যপদে তোমাদের রিক্রুটমেন্টটা করাচ্ছে ব্যাংক অফ বরোদার তরফ থেকে, যেখানে তোমরা আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা, মানে যারা গ্র্যাজুয়েশন পাস করে নিয়েছো তোমরা পারবে এখানে আবেদন করতে, যদি তোমাদের বয়সসীমা হয়ে থাকে 20 থেকে 28-এর ভেতরে, তবে তোমরা আবেদনযোগ্য। আর এটা হচ্ছে তোমাদের একটি অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট, ঠিক আছে। এই ব্যাংক অফ বরোদা যেটা বললাম এটা হচ্ছে অ্যাপ্রেন্টিস 1 ইয়ার ভ্যালিডিটি, ঠিক আছে। এর হচ্ছে ভ্যালিডিটি থাকে 1 ইয়ার্স। 1 ইয়ার্সে তোমাদেরকে ট্রেনিং করানো হবে, স্যালারিও ভালো দেওয়া হবে, 15,000 টাকা করে পার মান্থ। এবং এখানে তোমরা অ্যাপ্রেন্টিসের জন্য 1 ইয়ার্স তোমরা কাজ করছো, তার জন্য তোমরা প্রতি মাসে 15,000 টাকা করে পাবে। তো বুঝতে পারছো, যারা অ্যাপ্রেন্টিস করতে চাও তোমরা কিন্তু ব্যাংক অফ বরোদার এখানে শূন্যপদটা দেখতে পারো। 4000 অনেক বড় শূন্যপদ আছে। 1000 এখানে এখানে তোমরা 4000 শূন্যপদ পেয়ে যাচ্ছ, এবং এখানে তোমাদের 1 বছর ভ্যালিডিটি থাকছে। আর লাস্ট ডেট হচ্ছে 11/3/2025 মানে 11 মার্চ। যারা যারা এই অ্যাপ্রেন্টিসটা ট্রেনিংটা করতে ইচ্ছুক আছো 11 মার্চের আগে তোমরা কিন্তু আবেদনটা করে নেবে, ঠিক আছে, কারণ এর লাস্ট ডেট 11 মার্চ। তো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এখানে যতগুলো তোমাদেরকে চাকরির আপডেটগুলো দিলাম প্রতিটাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, কেবল এটাই হচ্ছে তোমাদের 1 ইয়ার্স ভ্যালিডিটি, যেহেতু এটা হচ্ছে একটা অ্যাপ্রেন্টিস তোমাদের ট্রেনিং হবে। আর বাকি যে 5টা কথা বললাম এগুলো তোমাদের পার্মানেন্ট সব চাকরি, ঠিক আছে। তো তোমরা যেটা চাও অনায়াসে ফর্মটা আবেদন করতে পারো, কিন্তু যে লাস্ট ডেটগুলো বললাম সেই ডেটের আগে করে নেবে, কারণ এরপর আর ডেট কোনো এক্সটেন্ড করা হবে না। তো আশা করছি আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। তো আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেটগুলো সব থেকে পাওয়ার জন্য এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।